কলকাতার থেকে পায়রাডাঙ্গা যাচ্ছি। আর পায়রাডাঙ্গা যেতে আমাদের 3-3.5 ঘন্টা লাগবে। তো আমরা 10টা নাগাদ বেরিয়েছি। আর রাস্তা দেখুন খুব ভালো। একটা জায়গায় আমরা চা খেতে দাঁড়িয়েছি। চায়ের সাথে একটু ডিমের অমলেট খাবো, কেন আমার ভাইয়ের বউ আবার আমাদেরকে ফুল ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিল। পরোটা আর তার সাথে ছিল হচ্ছে আলু কফির তরকারি। খেয়ে পেট ভরেই আছে, কিন্তু একটা ব্রেক নিলাম, একটু হাত পা ছাড়াবো এই কারণে। তো হাইওয়ের উপরেই একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি। চা খেয়ে এবার আমরা রওনা দেব। বিস্কুট বলতে নেই রে, বিস্কুট। চায়ের সাথে নিলাম গরম গরম ডিমের অমলেট। খেয়ে বেশ ভালোই লাগলো। একটা শীতের আমেজ আছে। তো চলুন রওনা দেওয়া যাক। আমাকে দেখা যাচ্ছে না, এখানে একটা টিউবলাইট লাগা আছে। টিউবলাইট না, ওটা মিসিং হয়ে গেছে। ভালো করে না। আমরা আমাদের গাড়িতেই যাচ্ছি। গোপাল চালিয়ে নিয়ে যাচ্ছে। গোপালের আগে একবার পায়রাডাঙ্গা গেছে, বহু বছর আগে, 2011। আর এখানে মাসি, মাসির 2 ছেলে, মানে আমার 2 ভাই, ওরা আছে। বেশ মজা করতে করতেই যাচ্ছি। এবার একসাথে গেলে পরে একটা কাজেই যাচ্ছি, আর একসাথে যাচ্ছি বলে ভালো লাগছে। আর রাস্তাটা দেখুন কি অসাধারণ হয়ে গেছে। 4 লেন হয়ে গেছে রাস্তাগুলো, কিছু জায়গায় আরও তৈরি হচ্ছে। এবং আগে পায়রাডাঙ্গা বা ওই দিকটা যেতে গেলে রাস্তা একদম ভাঙাচোরা রাস্তা ছিল। আর এই রাস্তাটা কৃষ্ণনগর হয়ে আপনার শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। তো রাস্তাটা এত সুন্দর করাতে কি হয়েছে, রাত্রে বাসগুলো যে যায় তাদেরও অনেকটা সুবিধা হয়েছে, অনেকটা টাইমও সেভ হয়। যে কারণে পায়রাডাঙ্গা যেতে গেলে এখন আপনাকে দুবার। ঘাটিগাছা বলে একটা মোড় আছে, যেখানে আগে একটা বড় গাছ ছিল। তো সেই গাছটা এখন আর নেই, সেখান দিয়ে আমাদের টুয়ার্ডস পায়রাডাঙ্গা ঘুরতে হবে। এইসব জায়গা আমি চিনতেই পারছি না, কেন আগে মাটির রাস্তা ছিল, ছোট রাস্তা ছিল, একটা গ্রাম্য ব্যাপার ছিল। সেই সব কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এখানে আগে একসময় মাটির বাড়ি টাড়ি ছিল বা গ্রাম ছিল। আমি এত বছর পরে আসছি, বেশ ভালো লাগছে। দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি, বুঝতেই পারবেন। একটা আলাদা ফিলিং, ছোটোবেলার অনেক মেমোরিজ আছে এখানে। আর সেই জন্য এই জায়গাটার প্রতি একটা আলাদা টান আছে। রাস্তাগুলো দেখুন, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেন আগে যখন ছোটোবেলায় হেঁটে চলে আমরা এদিক ওদিক যেতাম, কাঁচা রাস্তা ছিল, বৃষ্টি পড়লে কাদা কাদা হয়ে যেত চারিদিকটা। মাটির বাড়ি ছিল, কিন্তু অনেকের মাটির বাড়ি থাকলেও তার মধ্যে বিশাল উঠোন দেওয়া বা বিশাল জমি নিয়েই সবার বাড়ি হতো। তো সেই একটা আলাদা ব্যাপার। ভেতর দিকে অনেকটা যেতে হচ্ছে, গিয়ে অ্যাকচুয়াল জায়গাটাতে আমরা পৌঁছবো। এবং আমার কাছে এখন সবটাই অজানা অচেনা লাগছে, কেন প্রচুর চেঞ্জেস হয়ে গেছে। এইটা এটা নাড়ুর বাড়ি নাকি? আরে এইটা না, এটা তো শুরুটা, ঢোকাটা। হ্যাঁ, একটু এগোলে পরে তো নামবো নাড়ুর বাড়ি। বাবা এইসব জায়গায় এরকম ভাব মাটির ছিল, রাস্তা ছিল না। বাবা এই অবধি ভিডিও করতে পারবো, তারপরে তো ওই ভেতরে গিয়ে তো ভিডিও করতে পারবো কি, পরে করবো। ভিডিও করতে আসছে না? হ্যাঁ, এটা বোধহয় নাড়ুর বাড়ি। দেখি তো এরকমই লাগছে। আরে না, এটা না, এটা মাঠের উল্টো দিকে। আসতাম কত হাঁটতে হাঁটতে, সকালবেলা স্নান টান করে এখানে এখানে খেলতে আসতাম। কাকুর বাড়ি একই রকম, মামা। তাই তানিকে খুব ভালোবাসতো। তাই ওদের তো মামা বাড়ি নাকি? এটা ঢুকলো না। না না, তোমাকে বলছি কোনটা? না না, তুমি এক কাজ করো, তুমি সোজাই চলো, ফালতু ছোট ছোট গলি দিয়ে গেলাম। কোথায় যাবে? সোজাই তো যাবে। আরে গুগল দেখাচ্ছে এখান দিয়ে ডান দিকে, এখানে পড়িস না। গুগল তোকে স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। এইখানেই কোথাও বাঁদিকে ওদের বাড়িটা আছে। কাদের বাড়িটা? বাঁদিকে পড়বে নাকি? ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, বাঁদিকে। ডান দিকে? নাড়ু কাকু না নানু কাকু? নানুর বাড়ির বাদিকে, আর নানুর বাড়ির তো ডান দিকে। নাড়ু কাকু ক্রস হয়ে গেছে। এটা না, তো নানুর বাড়ি আমার আগের মনে হয়। রাস্তাটা ঢুকেছি, পরের রাস্তাটা ঢুকতে হতো। না না, এখান থেকে ডান দিকে তো দেখাচ্ছে, এই গলিটা দিয়ে ডান দিকে। এটা দিয়ে তো নাড়ুর বাড়ি কোথায় গেল? ওটা আমরা মানে পরের রাস্তাটা দিয়ে ঢুকে গেছি। এদিকে নাকি? আমরা এসেছি আমার
ঠাকুমার বাড়ি যেখানে ছিল সেখানে, মানে আমার বাবার যেখানে বড় বাবা, সেইখানে এসেছি। আমার বাবার মায়ের বাড়ি ছিল পায়রাডাঙ্গা, যেখানে জেঠুরা ছিল, কাকুরা ছিল, সবাই ছিল, সেই বাড়িতে এসেছি। মানে বলতে পারেন আমার বাবার পৈতৃক ভিটেতে এসেছি এত বছর পর। আগে তো খুব রেগুলার আসা হতো, কিন্তু বহু বছর সেটা আর হয় না কল্যাণীতে বাড়ি হওয়ার পরে। কিন্তু আগে যখন বোকারোতে ছিলাম ছুটি টুটিতে আসা হতো, আর আমরা তখন খুবই ছোট ছিলাম সবাই, তাই একটা ভীষণ সুন্দর মেমোরিজ আছে। আর আমার এই ভাইরাও আমাদের সাথে প্রচুর এসেছে, আমরা সব একসাথে আসতাম। এবং তো এটা হচ্ছে বেসিক্যালি আমার ঠাকুমার জায়গা। আমার ঠাকুমা থাকতো আগে এখানে, সেই জায়গায় এসেছি। তাহলে বুঝতেই পারছেন তার কতটা একটা টান থাকতে পারে একজনের। নাড়ু কাকুর বাড়ি মাঠটা ছেড়ে এসেছি। এই দেখিস আমার বাড়ির সামনে গিয়ে আবার বলিস জায়গাটা চেনাই যাচ্ছে না, সবার বাড়ি দোতলা তিনতলা এরকম বাড়ি হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে সব। আমরা অনেকক্ষণ ধরে গোল গোল ঘুরছি, বেসিক্যালি আমরা গলি টু গলি ঘুরছি, কিন্তু অ্যাকচুয়াল বাড়িটা খুঁজে পাচ্ছি না। এই দেখুন কত সুন্দর করে এখন সবার বাগান আছে, প্রপার ব্রিক ওয়াল দেওয়া বাড়ি আছে। তো এমনিতেও পায়রাডাঙ্গা একটুখানি গ্রাম অঞ্চলে, সফিস্টিকেটেড গ্রামই বলা হতো, আর একদম স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা। আমরা তো গিয়ে গিয়ে যখনই ট্রেন যেত আমরা গিয়ে দাঁড়াতাম, দেখতাম, এত ভালো লাগতো। তো সেখানে তো আগে যখন আসতাম অনেকটা বড় হিউজ জমির উপরে বাড়িটা ছিল, তো তাই ঠাকুমা সেই আম পাড়া, জাম পাড়া, জাম্বুরা, কি গাছ ছিল না। তো সেই সব তো এখন নেই, সব ভাগ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে অনেকটা জায়গা। তাও কিছুটা যা আছে তাই আপনাদের দেখাবো, শেয়ার করব। তখনকার দিনে তো ভিডিওস হতো না, নাহলে সব কটা মেমোরিজ এরকমভাবে ক্যাপচার করে রাখতে পারতাম। কিন্তু যাই আছে তাও একটা, যতই হোক বাবা এখানে থেকেছে, বড় হয়েছে, তো তার একটা আলাদা চার্ম তো থাকবেই। যেখানে আমার ঠাকুমা ছিল, জ্যাঠারা ছিল, এখন তো কেউই নিয়ে, এক জেঠু বেঁচে আছেন, আর উনি আছেন, উনি অনেক বয়স্ক, আর অ্যাবাভ 90, কিন্তু ফিট অ্যান্ড ফাইন, কোনো প্রবলেম নেই। আর আমার ঠাকুমা 98 ইয়ার্স অফ এজে মারা গেছে, আমার পিসিমা 96 ইয়ার্স অফ এজে মারা গেছে। তো বুঝতেই পারছেন, আরেক জেঠু মারা গেছেন 92। তো সবাই এরকম, আমার ছোটো মারা গেছেন 90+। তো সব এরকমই। অ্যাকচুয়ালি কী হয়, পরিবেশটার জন্য কী হয়, হেলদি লাইফস্টাইল হয়, অনেক অক্সিজেন এটা ওটা পায় বলে মানুষের লাইফটা অনেকটা বেড়ে যায় শহরের তুলনায়। এইটা সামনেটা তো এই হচ্ছে ব্যাপার। পুরো দেখুন পুরো জায়গাটা কীরকম চেঞ্জ, একদম চেঞ্জ হয়ে গেছে। দারুণ লাগছে, বহু বছর পর এলাম বলে আরও বেশি এক্সাইটেড ফিল হচ্ছে। তো চলুন, অলমোস্ট বোধহয় বাড়ির কাছাকাছি এসেই গেছি। ও আচ্ছা আচ্ছা ওইটা উল্টো দিকে যে বিয়ে বাড়িটা, এগুলো তো আমি কোনোদিন দেখিই নি না। ও বিয়ে বাড়িটা এটাকে বাদিয়ে দিয়েছে বলে আরো ঘেটে গেছি আমরা। কোনটা তোমাকে ডান দিকে যেতে হবে। ঠিক আছে, ওই বাস ফেলেছে, ওই বাস ফেলেছে। পুকুর তো পুকুরই ছিল না আগে, আমি তখন ঠিকই বলেছিলাম, ডোবা ছিল। বাবা প্রচুর কলা গাছ আছে তো, প্রচুর। ও বনলতা গার্ডেন এখানটায় এসে বাবা, এটা বনলতা গার্ডেন। তখনই বললাম না সাদা বাড়িটা, এই যে সকল প্রকার ফুল ফল এনে নিয়ে যাবো আমরা। বাবা এখানে পুকুরটাকে এখানে নার্সারি করেছে, তাই নাকি? এই যে সব ফুল ফল ওই যে, কিন্তু পুকুরে কোনো জলই নেই। কোন বাড়িটা কোথায়? এই যে ডান দিকের বাড়ি, ডান দিক। ও এইটা এরকম হয়ে গেছে নাকি? ঘুরিয়ে দেখাই আপনাদেরকে পুরো জায়গাটা, হ্যাঁ। যে জায়গাটাতে ও আমাদের এখানে কোনো গেট কুয়োটা নেই ছিল। এটা আরেকটা দিক। এই দিকটাতে ছোটো কাকারা থাকতেন, কিন্তু আগে তো এরকম ছিল না, একটা পুরো একটা গোটা বাড়ি ছিল, যেটা পরে ভাগ হয়ে আমি কি গেছে। করে রে মনা, তুই এটা ধরতো একটু আমার দিকে করে। আমি নামি কি করে? মানে দাঁড়াও, আমি স্লিপ করে যাচ্ছি। বলি দাঁড়া। আজকে এসছি
এটা হচ্ছে এক সময় আমাদের ঠাকুমার বাড়ি, মানে ঠাকুমা ছিল, জ্যাঠারা ছিল, কাকুরা ছিল, কাকিমারা, জেঠিমারা সবাই ছিল এখানে। তো ছোটোবেলা এখানেই আমাদের বেশ মজাতে কেটেছে। আমাদের এখানে সেই খেলাধুলা করা, পুরো এই যে জায়গাটা পুরোটা ছিল। এখন তো সব বিক্রি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তো পুরো আম গাছ ছিল ওই আম গাছটা। ও এই যে আম গাছটা ওইটা এখনো আছে, এখনো বড়। ওই দিক দিয়ে যাওয়া যায় না? যাওয়া যায় না, ওটা পাঁচিল আছে কি, এদিক দিয়ে যেতে পারি। ওই জমিটা এখনো আছে কি? তাই এটা কাদের? এদিক। আচ্ছা, তো ওই জমিতে এখনো সেই আম গাছটা আছে। তুই দেখা কত আম পেড়ে খাওয়া। আর ওটা লেবু গাছ না ফুল গাছ? নো আইডিয়া। দেখি ফুল গাছের মতো লাগছে। যাই হোক, ওই পুরো এরিয়াটাতে আমাদের সারা দুপুর আড্ডা মারা হতো। সারা দুপুর মানে আমরা আম গাছ, জাম গাছ, যা গাছ আছে তার তলায় গিয়ে আড্ডা মারা। আর ওই পাশটা পুরো ছিল খালি, এখন তো সব বিক্রি হয়ে গেছে, ওই দিকগুলো বাড়ি হয়ে গেছে। পুরো খোলা জায়গা ছিল। এটা তো কাঁঠাল গাছ নাকি? হতে পারে, কাঁঠাল গাছ মনে হচ্ছে। না, কাঁঠাল গাছ হলে তো কাঁঠাল হতো। এটাও তো আম গাছটা ছিল। এটাও তো আম গাছ। এটাও আম গাছ, একটা বিশাল আম গাছ। ওইখানে তাহলে আমরা গাড়িতে যদি উঠবো যখন ওই দিকটা, মানে ওইদিকে কাজ হবে বোধ হয়, না? এই যে সেই আম গাছটা, মনে ওই সেই আম গাছটা, আম খাওয়া সেই, এটা মোস্ট প্রবাবলি ল্যাংড়া গাছ, ল্যাংড়া আম গাছ। সেই অনেক আম ছোট ছিলাম। ওখানে বসে বসে খাওয়া হতো, মানে পেড়ে পেড়ে খাওয়া হতো। কি মিষ্টি। আচ্ছা, এখন এই জায়গাটা পুরো ক্লিন করা হচ্ছে। আগে তো ভাগ ছিল না, পুরো জায়গাটা ছিল। ওইটা ছিল বোধহয় আমার বাবা পেছনটা, ওই যে ওটা, ওই ওই যে বাড়িটা হয়েছে দেখছিস, করে দিয়েছিল বাবা। কেন তো কিনে নিয়েছে, বাড়ি হয়ে গেছে। এইখানে রাস্তা ছিল আগে একটা, আর আমরা সেটা দাদাকে বলি, জানতামই না যেখানে রাস্তাঘাট আছে। একটা কাঁচা রাস্তা ছিল জানিস। আমরা তো এই বাউন্ডারি বাইরে কোনদিন বেরোই, এদিক ওদিক কোনদিন ঢুকিনি আমরা। অ্যাকচুয়ালি দরকারও ছিল না, কেন বলতো? না না, আমার মনে হয় তো ছিল গাছগাছালি ছিল এটা এখানে। পুরো তো আমাদেরই ছিল, ওইদিকে যাওয়ার ব্যাপারই ছিল না। বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে ব্যাপার, পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে মনে আছে, এগুলো পুরো এমনি জমি ছিল, মানে একজনের ওই ঠাকুমার ফ্রেন্ডের বাড়ি ছিল। গোলাপে কি দাও গো? হ্যাঁ, গোলাপে কি দাও? সার খোল আছে, হাড় গুঁড়ো, তারপরে কতদিন পর পর দাও হাড় গুঁড়োটা? হাড় গুঁড়োটা ড্রাই ইয়েতে দিতে হয়। Dry? একটা দেখ হয়ে রয়েছে, এটা গোলাপটা আজকে 7 দিন হয়ে গেল ফুটেছে। গোলাপ কি সুন্দর দেখতে, সাইজটা দেখো। ওর থেকে সাইজ হয়েছিল ওইখানে এত বড়। তাই না? তো হাড় গুঁড়ো কতদিন পর পর দাও? হাড় গুঁড়োটা আমি যখন গাছটা বসাই, হ্যাঁ তখনই দাও, মাটির সাথে? হ্যাঁ মাটির সাথে, হ্যাঁ, তারপরে আর দাও না? না ও 10-26 দিতে হয়, অনেক সারের নাম আছে রে। হ্যাঁ 10-26 দেয়, 10-26 দিতে হয়। 20 আছে। হ্যাঁ, এই যে এটা দেখ পিটুনিয়া, এটা হ্যাঁ। সিঙ্গেল, এটা থোকা। এইটা আমি দেখিই নি ভ্যারাইটিটা। এটা পিটুনিয়া সিঙ্গেল, এটা থোকা। কি সুন্দর দেখতে, থোকাটা খুব হ্যাঁ। ইউনিক। কোথা থেকে কেনো গাছ? এখানে আছে? কোন দিকে, দূরে? এই তো এই দেখ, এখানে এটাও দেখ পিটুনিয়া। নার্সারি থেকে কিনেছো তো, ওই জন্য ছোট ছোট। যদি প্রাইমারি থেকে কিনতে তাহলে একটু বড় বড় হতো। এই দেখ এগুলো সবই না, আসলে কিছু বৃষ্টি হচ্ছে না, অসময়। না না, ছাবলামো করছে, বলে বৃষ্টিতে নার্সারি, বদমাইশ বলে কি তো। নার্সারি স্কুল থেকে কিনেছো ও তাই তো এরকম। বদমাইশ, আমার সাথে ওরকমই করবে। এইটা কিন্তু, না আমি ডাবল পিটুনিয়াটা দেখিনি আমাদের এইটা ওখানে। কিন্তু বুদ্ধ জুই, জানিস? বাহ, সুন্দর দেখতে। হ্যাঁ, বুদ্ধ জুই। জুই খুব সুন্দর গন্ধ। আর এটা হচ্ছে ব্রিদিং হার্ট। ব্লিডিং হার্ট আমার কাছেও আছে, কিন্তু আমি ডাবল এই পিটুনিয়া দেখিনি। ও, আর এই এই গোলাপটা হয়েছিল দুটো, হুম, আমার কাছে বিশাল কালার বিশাল। রয়েছে এত বড়। বাপরে, এটাকে কি কাটিং করেছো? খোল কতদিন না। পর পর দাও? 15 দিন 20 দিন। কাকিমা, হ্যাঁ, এটাকে কি কাটিং করেছো? না কোনটা? না 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 না, এগুলো এরকমই বেটে বেটে হয়, এরকমই সুন্দর হয় দেখতে। হ্যাঁ, আরো বড় হচ্ছে তো এটা। কি সুন্দর দেখতে।
এটা খুব স্টাইলিশ, এটা খুব ভালো লাগে দেখতে। এই যে এটা হচ্ছে বাটারফ্লাই, এই গাছটা তো আছে না গো, এটা বাটারফ্লাই। তুমি নার্সারিটা কোথায় আছে গো? এই তো সামনে। কত দূর এখান থেকে? তুই দিয়ে কর, আমি তোকে নিয়ে যাবো, ওখানে দেখাবো। ঠিক আছে। সুন্দর, মানে ইউনিক গাছ আর কি। কি বলো তো, কোনটা? কারিয়া পাতা। এইটা চিনিস না তাহলে কিচ্ছু চিনিস না গাছের সম্বন্ধে। যদি এটা না চিনিস, কারি পাতা বলে না, কারি পাতা। আরে তখন গন্ধ পাইনি, এখন পেয়েছি। কারি পাতা গন্ধ। আর এটা হচ্ছে আমার বন্ধুরা লেবু। হুম, খাওয়ার গন্ধরাজ লেবু খাই যেটা। থাই আছে, মানে ক্যাসেল লাইম। এত বড় বড় হয়। তোমার ক্যাসেল লাইম হচ্ছে? হ্যাঁ, আমার হয়নি একটাও। ফুল এসে গেছে, আমারও আছে। ফুল এসে গেছে। ছাদে মালটা আছে, ড্রাগন আছে, হুম, আর স্ট্রবেরি আছে। যাবো তো। হুম, থাইটা আছে আমার কাছে, থাই ভ্যারাইটিটা আছে, ভীষণ স্ট্রং। আমাদের গন্ধরাজ থেকে অনেক গন্ধ বেশি। হ্যাঁ, বাতাবি লেবু তো ওই বাগানে, ওই বাগানে আছে। এই সেই রান্নাঘরটা, পুরনো রান্নাঘরটা? ওইটা ওইটা, হ্যাঁ, হ্যাঁ, ওই পাশেরটা। কোনটা? এইটা না ওটা? এটা না, ওইটা। এটা হচ্ছে করোনার সময় তো ছোটবেলাতে ঘর হয়েছিল। কোনটা? এটা ও, ওই জামা কাপড় এসে ছাড়া রাখা। আচ্ছা 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 আচ্ছা। এইটা রান্নাঘর ছিল না? না, ওটা না, এইটা ও, সেই পুরনো পুরনো রান্না। পুরনো, হ্যাঁ 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 হ্যাঁ, এখান দিয়ে এন্ট্রেন্স ছিল। এটা একটা মাটির উঠোন ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানেক্টেড ছিল না এই। যে ভাগ হয়ে যাওয়ার পর ওই যে কাকিমাদের পাঁচিল, ওই দেখেছিস? ও, ওই সামনে দেখলি পাঁচিল, এই পুরো ওদের সীমানা দিয়ে। তারপরে তোমাদের ওই দিকটা তো যাওয়া যায় না? যাওয়া যায় না, ওটা তো ওদের এক পোর্শন বিক্রি হয়ে ওটা গেছে। খোলা আছে? না, আমরা যাই আমাদের পাশ দিয়ে। আচ্ছা, এখান দিয়ে যাওয়া যায় না। এখান দিয়ে আর যাওয়া যায় না, ওই জন্য ছোট হয়ে গেছে। আগে কত বড় ছিল। এখন এখানে কি থাকে? এই যে রোজ হবিষি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এখানেই করছো? সবই করি। এই যে এটা হচ্ছে রান্নাঘর। সেই ছোটবেলায় এখানে সব নিচে বসে খাওয়া হতো, তার আলাদা একটা মজা। হ্যাঁ ধানের গোলা, হ্যাঁ, ধান থাকতো। আমরা তো এদিক দিকে বাথরুমে যেতাম ওইদিকে। বাথরুম ছিল তো। আর এইটা ছিল তো ওর বসা, আমরা সব বসতাম টসতাম আর ওদিকে যাস লোডশেডিং না, হলে। পড়ে যাবি, পড়ে যাবি। এইখানে তো আমার সাথে নুপুরের কি ঝামেলা। কি ঝগড়া তোর! যাস না, পড়ে যাবি। ওই দেখ আমার বেগুন গাছ, বেগুন কোথায় দেখি? সেই সরষে না? হয়েছে। ওই তো ঝুলছে। না, আমি আবার পেছলে স্লিপ করবো আবার। ওয়াও, দেখি। বাহ, এটা হচ্ছে এই তুলসী, শ্রী তুলসী, রাম তুলসী যেটাকে বলে। এই দেখ, কত বেগুন এই পাশেও ঝুলছে। হয়ে গেছে এগুলো, পুরুষ্ট হয়ে গেছে। ওই পাশেও একটা ঝুলছে তোমার, ওই এন্ডের দিকে নিচে। তুমি আমাকে রামতুল আছে কিন্তু মুলিটাকে ওটাই বলো। তোমার ডান দিকে এই ঘরে থাকে। ও তাই? ওই যে ওর জন্য তো ছোট দরজা। ও, এটা আগে কি ছিল গো? ধানের গোলা। এই, ও এখানে আগে ওই লোকনাথ পুজোর সময় খাওয়া দাওয়া করানো হতো। আচ্ছা, এটা তোর জন্য। আমার জন্য? এই আর কি মারছো সত্যি? গোটা বেগুন, ওয়াও, গোটা বেগুন খাবি তোরা? তো ছেলে মেয়ে বাহ। খায় কিনা আমি জানি লম্বা না। লম্বা বেগুন ভাজা করে। হ্যাঁ, খাই খাই। আমি তো ভীষণ ভালোবাসি। আরে ইয়ে না তো, পোকা হয়ে যাবে। আমাকে ইয়ে দেবে তুমি, ওই রাম তুলসীর বীজ দিও প্লিজ। যাবি? আমি আমি আগে উঠি যাই, তুই একটু। বীজে না গাছ হবে কিনা আমি হবে জানি না? হবে না? চারা নিয়ে যাস, চারা আছে? যদি চারা থাকে। ধর তো এটা, বেস্ট হয় তুমি যদি বর্ষাকালে একদিন আসতে পারো, তাহলে হয় না? এই সব গাছের চারা পেয়ে যাবে। কারণ এখন এখন মানে শীতকাল তো, মানে চারা চারা survive হতে করার চায় chance খুব কম। এই সময় তো ইয়ে হয়ে যাবি। আমি ট্রাই করে দেখবো, হলে হলো। না হলে তুই ফোন করিস, চারা হলে আমি ঠিক দিয়ে আছে দেবো। ঠিক আছে, এই বাহানায় যদি আসো, এই বাহানায় যদি আসো। লাল বাসক আছে, লাল বাসক। ওটা কি? লাল বাসকটা কাশি হলে খেলে ও ভর্তি, ও খুব ভালো ওটা। ও বাস, ওকে ভেবেছে ছোট, ভেবেছে ছোট। ওর বাবা কি তোর ডিগ্রিটাকে এখানে লেখ। হ্যাঁ, ভেবেছে ছোট আর কি। ঠাকুমা আমাকে একটা আশীর্বাদ করে দিলে না, একটা ছোট জামা। হ্যাঁ 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 হ্যাঁ, ইসের ছোট মা। দাঁড়া, যাচ্ছি। কোথায় রাখলি? স্মৃতির অভাব আছে।
বাবা, তাও গোছানো না। না তাহলেও মানে আমি অত গোছাতে পারি না এদের। আর অত বড় বাড়ি, হ্যাঁ গোছানো, এদের দেখে দেখে আমার আর সেই। হয় না, বুঝলি না? এত বড় বাড়ি মেনটেন রাখা না তারপরে এই দুজন বয়স্ক মানুষ না না নিশ্চয়ই। বিছানায় ছিল। দাঁড়াও, এই দেখ আমার সব গাছের সার। তোমার আর আমার একই অবস্থা। এই যে সিঁড়িতে রাখা, কি বাহ। করবো? কোথায় রাখবো? যাক, গাছের একজনকে পেলাম, গল্প করেও মজা। আমি গাছ ভীষণ ভালোবাসি। হ্যাঁ বলেছিল মাসি আমাকে আগের বাড়ি এসেছিল যখন। বাহ, বাহ, এই দেখ স্ট্রবেরি হয়ে রয়েছে। মানে একটা ভিডিও করতে তো এখান থেকে, তাহলে আমিও আসবো কভারেজে। এই দেখ, বাহ, এই দেখ এই দেখ স্ট্রবেরি এইখানে দুটো ছিল, হুম। আজকে মেরে দিয়েছে। কি হেলদি মাছগুলো গো। আরো ছিল, স্ট্রবেরি গুলো হয়েছিল ঠিক এত বড় বড়, বাহ। লাল হয়েছিল। খুব রোদ লাগে নাকি? হ্যাঁ রোদ লাগবে। কি দাও এই খাদ? ওই যে সর্ষে খোল? না, এটা সর্ষে কল দিয়েছি প্রথমে যখন লাগিয়েছি 10-26 দিলাম। 10 টাকা কুড়ি কুড়ি দিয়েছি দিতে। ও 10-26 ডুবিয়ে দাও না ডাইরেক্ট? না, মাটি খুঁড়বি, পুরো সাইড দিয়ে। এইটার থেকে এতখানি রেঞ্জে দিয়ে দিবি সাইডে। আচ্ছা, আগে জল দিয়ে নিবি। জল দিয়ে তারপরে আবার জল দিতে হবে। না সেদিন আর জল দিবি না, পরে জল দিবি। এই যে এইটা কালকে ফুটেছে 7 খানা। এত বড় বড়। ওই তো তুই কি বলছিস? বাবা এইটুকু গাছটা হ্যাঁ, যে ড্রাগন, এই যে ড্রাগন। মনে হয় ড্রাগন। কোনটা দেখেন? আসুক বোকা। ড্রাগন ফল। এটা ড্রাগন। কেউ এসছে নাকি? ওই আমার বাপের বাড়ি। ও আচ্ছা, এই যে আচ্ছা, এটা হচ্ছে মালটা লেবুর গাছ। মালটা। হ্যাঁ, বাহ, বেশ বড় হাড়িতে তো। আমি বড় চেঞ্জ করলাম তো, চেঞ্জ না করলে না হবে না তো, ট্রান্সফার না হ্যাঁ। করলে ফল ধরবে না, না না, ভালো। ফল এই যে ধরবে পেঁয়াজ কলি, আমার মেয়ের পেঁয়াজ শাক খুব প্রিয়। চাউমিন বলো এই বলো, এতে হ্যাঁ দিতে লাগে, রাখতে পেঁয়াজ হবে। শাক লাগে, পেঁয়াজ শাক। এটা তো লঙ্কা গাছ, হ্যাঁ, লঙ্কা। এই দেখ গোলাপ, আমি বললাম না গোলাপ ওই আমার চারাগুলো সরাসরি রয়েছে, এগুলো এগুলো লাগানো নিচে বাকি আছে। লাগাতে হবে। তুমি মাটিতে লাগিয়ে দাও, তোমার কি সুন্দর মাটিতে লাগাতে- হয়েছে। চুড়ি যখন হয় না, চাপ নেই না। এটা দেখ কি সুন্দর। হুম। এই দেখ এটা হচ্ছে গডুলাস, বললাম না ছাদে ছিল হ্যাঁ, আমার। হ্যাঁ, হ্যাঁ। এই যে ছাদে বাহ, সব ফুটে গেছে। হ্যাঁ হ্যাঁ, টমেটো এখনো হয়নি, ধরেছে। বাহ, আমি তো বললাম আমার 18-19 রকমের জবা আছে। বাহ, আমার এতটা না, আমার কত 12-14 ও এরকম হবে। আমার তো জায়গা যাই হোক, লিমিট আমরা না তোদের তোদের তো, ইয়েতে ফ্ল্যাটের আমার ফ্ল্যাটে। বাগান কতটুকু বাগান, বেশি কথা না। এসো কখনো কোথায় তোর ফ্ল্যাট? নরেন্দ্রপুরে ওই মেসিদের বাড়ি খুব কাছে কিন্তু আমাদের। আমার শুধু এইটাই হয় না, কিটা? এই যে লাকি বাম্বু। ও লাকি ব্যাম্বু হয় এই একটু যে, এই যে, মুশকিল। এই যে আমার তো বেড়াল খেয়ে নেয়। বেড়াল তো তুমি খেয়ে- এত রোদে দিচ্ছ না কেন? না, অত ছায়া। কালকে রাগ করে এনে এখানে ফেলে ও দিয়েছি। রাগের ছোট। আর রাখবোই না তোকে আমি, দূর হ। বিরক্তি লাকি ব্যাম্বু আবার অনেক সময় হতে চায় না, জানি না। না। আমার আবার বেড়াল খেয়ে নেয় জানো। ও তোর আমি বেড়াল কিনেছি, আছে? আমার বাবা 4টে বেড়াল বাড়িতে। আমার বেড়ালটাকে তো মেরে দিল রে কে? বাইরে। এ মা, এই করে। ছবি তোলা হয়নি। এখানে অন্ধকার আসবে মাসি মনে হচ্ছে না, বলো মিসদি কি বলো? সবার সাথে দেখা করার পর আমরা 4টে নাগাদ বেরিয়ে গেলাম। 4 ঘন্টার মতো ওখানে বসেছিলাম, নার্সারি থেকে কিছু গাছও কিনলাম করে এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। আমার ছোটো মা মারা গেছেন কিছুদিন আগে, আমরা দেখা করতে এসেছিলাম, হবিষ্যি দিতে এসেছিলাম। ওখানে খেতে বলছিল কিন্তু আমরা খাইনি, যেহেতু হঠাৎ করেও বলে এসেছি আর একটা অসুবিধা হয়ে যায় এতগুলো লোক, তাই জন্য আমরা বাইরে কিছু খেয়ে নেব। তার জন্য একটা রেস্টুরেন্টে বিকেলবেলা কটা বাজে তখন 4টের সময় রওনা দিয়েছি, 4:30 বাজে ওখানে আমরা খাবো। তো খেয়ে তারপরে বাড়িতে যাব। সেই সকালে বেরিয়েছি আর ওখানে ফল টল কেটে দিয়েছিল, তো বৌদিরা কেটে ফেটে দিয়েছিল, আমরা খেয়েছি ফলগুলো। এবার এখানে একটু খেয়ে, গোপালেরও খিদে পেয়েছে, সেও খাবে। আমরা খেয়ে তারপরে যাব বাড়ি। এখনও অনেক সময় আছে, 3 ঘন্টা লাগবে রাস্তায় ফেরত যেতে, মানে 7টা 7:30 নাগাদ শহরে পৌঁছাবো তারপরে। তো এখানে নান, মাটন, মিক্স ভেজ আমরা নিয়েছিলাম, নিয়ে খেয়ে অসাধারণ ছিল রেস্টুরেন্টের খাবারটা। নামটা আমার ঠিক মনে নেই। এটা হাইওয়ের উপরেই একটা ধাবা, অ্যাকচুয়ালি বড় ধাবা, মানে ওয়েল নিট অ্যান্ড ক্লিন ধাবা। তো আমরা এবার রওনা দিলাম বাড়ির দিকে।
তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো, যেহেতু আমি আমার বাবার জায়গা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। সবারই ইচ্ছে থাকে তার বাবার পৈতৃক জায়গা শেয়ার করা, আমিও পারলাম, তাই জন্য এটা ক্যাপচার করে রেখে দিলাম সারা জীবনের মতো। চলুন আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে।